Hello friends, Assalamualaikum. I'm Mr. James. Welcome to our share করব how to manage search history in Google Drive, delete Google Drive history বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কি আমরা Google Drive এর মধ্যে আমাদের search history ম্যানেজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে এখন আমি যে কাজটা করব এর আগে আমাদের জিমেইল অ্যাকাউন্ট সাইন করা থাকলে গুগল অ্যাপসে আসার পর ড্রাইভে ক্লিক করলে গুগল ড্রাইভ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা সেটিংস অপশন আসবো। এই যে সেটিংসে আমরা ক্লিক করি, ব্যাস সেটিংস অপশন চলে আসলো। এখন কাজটা করার জন্য এই যে আমাদের জেনারেল সেটিংসের এখানে আমাদের আসবো। আমরা আসার পর আমি নিচ দিকে আসি, আসার পর আমরা এদের প্রাইভেসি অপশন, এখান থেকে আমি তোমাদের কাজটা দেখাবো। এই যে ম্যানেজ সার্চ হিস্টোরি, তাছাড়া এই যে ল্যাঙ্গুয়েজের বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা এই যে ম্যানেজ সার্চ হিস্টোরি আমরা এখানে ক্লিক করি। ক্লিক করলে এখন কিন্তু আমাদের ধরো এদের এই বিষয়টা চলে আসছে, সার্চ হিস্টোরি অপশনটা। ব্যাস এখন এখানে আসার পরে আমাদের কিন্তু বিভিন্ন কিছু দেওয়া আছে। তারপর এখানে টুডে আজকে আমরা যে বিষয়গুলো করছি এগুলো আমাদের দেখাচ্ছে, যে বিষয়গুলো সার্চ করছি। তো এখন কিন্তু আমরা এখান থেকে উপরে এই বিষয়গুলো তোমরা দেখতে পারো। তারপর তোমরা এই ধরো এখান থেকে আমরা পার্সোনালাইজেশন করতে পারি। তো এর মধ্যে অটো ডিলেটের এখানে আসতে কি কাজ করে, অটো ডিলেটের কাজটা করা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়গুলো আমরা সার্চ করছি না, যে ফাইলগুলো সেগুলো আমরা যে সার্চ করলাম, এখন আর সার্চ করা থাকলে তখন সেই ফাইলগুলো যদি আমরা এই সার্চের এখান থেকে ডিলিট না করি তাহলে অটোমেটিক 18 মাস পরে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে এই সার্চ করা এইগুলো। তো এখন সার্চের যে অপশনগুলো, তারপরে যে 36 মাস দিতে পারো, 3 মাস দিতে পারো। তো তোমরা এভাবে দেখাই দিতে পারো ডু নট অটো ডিলিট অ্যাক্টিভিটি। তো আমি চাই যে যেন না ডিলিট হয় আমাদের এখান থেকে, আমি চাই যে এই যে অ্যাক্টিভিটিগুলো এগুলো যেন অটোমেটিক না ডিলিট হয়, তো আমি সেটা এখান থেকে করে দিতে পারি। তারপর এগুলো তোমরা দেখতে পারো। এরপর আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে এখান থেকে এই বিষয়গুলো তোমরা ডিলিট হয়ে যাবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর ধরো আমাদের এখান থেকে টুডে মানে আজকে তোমাদের যে বিষয়গুলো আমরা এই যে দেখছি আমাদের এখান থেকে আর কি সার্চ করছি সেগুলো এখানে দেখাচ্ছে। তোমরা এই যে আজকে যেগুলো এখানে সার্চ করবে সেগুলো দেখাবে, তোমরা আগে সার্চ করলে সেগুলো এখানে দেখাবে। এগুলো কাজ করবে মানে আমরা আমাদের যে সার্চগুলো আমরা করছি সেগুলো এখানে দেখাবে। তারপরে এই ডিলিট অপশন আমি যদি ক্লিক করি তো ডিলিট অপশন থেকে তোমার যে কি সার্চ করছো, লাস্ট আওয়ার নাকি লাস্ট ডে নাকি অল টাইম কাস্টম রেঞ্জ, তো তোমরা কোনটা দেখতে চাই, আমি অল টাইমই ধরো দিলাম। দেওয়ার পরে এই যে আমরা যে বিষয়গুলো সার্চ করছি এই যেগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। প্রিভিউ মোডে ক্লিক করে তোমরা আরো দেখতে পারো। তো আমি ধরো এখানে আর দেখবো না, আমি যদি এখন ডিলেটে ক্লিক করি, আমি যদি ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে গেল। এখন আমি নিচ দিকে আসলে এখন কিন্তু নো অ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি এদিকে নেই, এখন কিন্তু আমরা ডিলিট করে দিচ্ছি। এটার ভাবে আমরা এই যে সার্চ হিস্টোরিটা ম্যানেজ করতে পারি। তারপরে আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস এখন এগুলো দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ড্রাইভের মধ্যে সার্চ হিস্টোরি ম্যানেজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।